এই লাইলাতুল কদরের যে আপনার একটা সূরা, সূরাতুল কদর একটা সূরা লাইলাতুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের যে কদর সূরা, এই সূরাটি কেন নাযিল হয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন, একটা প্রেক্ষাপট আছে, একটা শান নুজুল আছে। সেই শান নুজুল হলো আপনার কোরআনুল কারীমের একজন বিখ্যাত ব্যাখ্যাকার ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, বনি ইসরায়েলে এমন একজন লোক, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 1000 মাস পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে ইবাদত করেছেন এবং সারা দিন আল্লাহ তাআলার দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করতেন সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন লোক সারা রাত 1000 বছর পর্যন্ত আল্লাহর জন্য দাঁড়িয়ে ইবাদত করেছেন, আবার দিনের বেলায় ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। 1000 বছর। তখন আমার ভাইয়ারা এটা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা চিন্তিত হয়ে বললেন, পাক আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বয়স দিয়েছে, হায়াত দিয়েছে, সে 1000 বছর পর্যন্ত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় ইবাদত করেছেন, দিনের বেলায় আল্লাহর জন্য জিহাদ করেছেন। আমরা তো ছোট মানুষ, সাহাবায়ে কেরাম থেকে তারা বয়স পায় নাই, কেউ পেয়েছেন 70 বছর, কেউ পেয়েছে 80 বছর, কেউ পেয়েছে 90 বছর, আপনার কেউ পেয়েছে 75 বছর, এরকম বয়স পেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পেয়েছিলেন 63 বছর। কয় বছর? 63 বছর। তখন চিন্তিত হয়ে গেল তারা, না, যে সে 1000 বছর বয়স পেয়েছে, আল্লাহর জন্য 1000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে ইবাদত করেছে, দিনের বেলা জিহাদ করেছে, আমরা তো বয়স কম আমাদের, আমরা কিভাবে সেই ইবাদত করতে পারি? সেই কথা চিন্তা করে করে সে আফসোস করতে লাগলেন, সে আফসোস করতে লাগলেন। ঠিক তখনই এই আফসোসের প্রেক্ষিতে এই উম্মতদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উম্মতকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আগে বনি ইসরাইলের যুগে, অন্যান্য নবীদের যুগে তাদের উম্মতের বয়স ছিল অনেক, 1000 বছর, 9000 বছর পর্যন্ত বয়স পেয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স অতি সীমিত, অতি সীমিত। তারই জন্য এই অল্প বয়সে যারা 1000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, দিনের বেলা জিহাদ করেছে, তাদের সেই ফজিলত, তাদের সেই মর্যাদা তারা যেন পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতদের জন্য সূরাতুল কদর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন আলফি শাহর, এই রমজানুল কারীমে এমন একটা রাত আছে যে রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও তার আমলনামায় আপনার ইবাদতের বিনিময় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কষ্ট করে, বনি ইসরাইলের উম্মত কষ্ট করে 1000 বছর পর্যন্ত রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, ইবাদত করেছে, দিনের বেলা জিহাদ করেছে, অনেক কষ্ট হয়েছে না তার? কিন্তু সেই বিনিময়টা আমরা একটা রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই রাতের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের শুরুতে বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য লাইলাতুল কদর নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া হাবিবি, ইয়া হাবিব, আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদরের সম্পর্কে ফজিলত কি, মর্যাদা কি, সওয়াব কি, আপনি কি এটা জানেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনি সেই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস, এখানে হাজার মাস বলেছে, কিন্তু এখানে মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন এখানে হাজার মাস মানে হাজার 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 মাস। সুবহানাল্লাহ। এটা শুধু 1000 মাস নয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে হাজার মানে হাজার 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 মাস। সুবহানাল্লাহ। কেন হাজার মাসের চেয়ে উত্তম কেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার বিশ্ব নবী তার হাবিবের উদ্দেশ্যে বলেন, কেন হাজার মাসের চেয়ে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কেননা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে ফেরেশতারা, অর্থাৎ রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার হবে রূহুল আমিন। এখানে রূহ শব্দ হলো রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন রূহুল আমিন। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনের ভাষায় জিবরাইলের নাম হলো রূহুল আমিন। সেই রূহ শব্দটা সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ার রূহ। রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম সকলের সর্দার হয়ে আল্লাহর আদেশে সেই দিন আপনার দুনিয়ার জমিনে নেমে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর আদেশ নিয়ে জিবরাইলকে প্রদান করে আপনার ফেরেশতাসমূহ ওই দিন দুনিয়ার জমিনে ওই রাতের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি বোঝানোর জন্য এখানে একটা হাদিস মুসনাদ আহমদ 10,737 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ قال في ليلة القدر إنها ليلة سابعة أو تاسعة وعشرين وإن الملائكة تلك الليلة في الأرض أكثر من عدد الحصى। سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের 27 তারিখ অথবা 29 তারিখের রাত। আর ফেরেশতাগণ এ রাতে পৃথিবীতে কঙ্করের সংখ্যা থেকেও বেশি পরিমাণ অবস্থান করে থাকেন। এই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর ব্যাখ্যা করতে গিয়ে হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি বিশ্বনবী বলেছেন যে রাত লাইলাতুল কদর হবে সেই রাতে জিবরাইলের সাথে কতগুলি ফেরেশতা আসবেন। আল্লাহ নবী বলেছেন কঙ্করের চেয়ে বেশি ফেরেশতা ওই দিন জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। কঙ্কর কি গোনা যাবে? একটা 14 তলা বিল্ডিং এর কঙ্কর যদি আপনি একটা ঠাল দেখেন কঙ্করের, ওই কঙ্কর তো দেখা যাচ্ছে, আপনার মাঠে দেখা যাচ্ছে, কঙ্করগুলি গোনা যাবে না। এই কঙ্করের মতো
অনেক গুণে বেশি ফেরেশতা ওই রাতে এই দুনিয়ার জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাজ কি? তারা সেখানে আছে আপনার দুনিয়ার জমিনে এসে তাদের কাজ কি নিয়ে তারা আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের আগ পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত তারা শান্তি শান্তি নিয়ে পুরা রাত ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ। শান্তি মানে অনেক কিছু। শান্তি মানে মাগফিরাত, শান্তি মানে রহমত, শান্তি মানে নাজাত, শান্তি মানে আপনার মাগফিরাত। সব কিছু নিয়ে তারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে সালামুন হিয়া হাত্তা ইয়ানি হিয়া খায়রুন কুল্লাহা লাইসা ফিহা শাররুন ইলা মাতলাইল ফজর। অর্থাৎ লাইলাতুল কদর পুরোটাই কল্যাণকর ও শান্তিময়। এই রাতের শুরু থেকে সুবে সাদিক পর্যন্ত কোনো অনুত্তম বিষয় নেই। আপনার ওই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত অনুত্তম কোনো বিষয় নাই, শুধু শান্তি শান্তি, শুধু বরকত বরকত। শান্তি এই কথা বলা হয়েছে শান্তি নিয়ে, যে শান্তি এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। শান্তি কি কিনা যায়? কিনা যায় না। আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন, কিন্তু শান্তি কিনা যায় না। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা, দুনিয়ার ধন সম্পদ যাদের আছে তাদের একদম নিকটে গিয়ে আপনি এটা অনুধাবন করতে পারবেন। তাদের মাঝে সুখ আছে কিন্তু শান্তি নাই। টাকা দিয়ে 14 তলা বিল্ডিং করেছেন, এসিতে থাকবেন, এটা সুখ, এটা কিন্তু শান্তি নয়। বিল গেটসের টাকা, বিল গেটসের চেয়ে ধনী কেউ ছিলেন না, কিন্তু তার কাছে শান্তি ছিল না, টাকা ছিল। বিল গেটস নিজে বলেছেন আমার থেকে পকেট থেকে যদি কোনো টাকা পয়সা নিচে পড়ে যেত, ওইগুলা উঠানোর জন্য যে সময় ব্যয় হতো, ওই সময়ের মধ্যে আমার ইনকাম থেকে $50,000 মাহরুম হয়ে যেত। তাহলে কত টাকার মালিক দেখেন। তার পকেট থেকে কোনো কিছু পড়ে গেলে সেটা তুলতো না, ওইটা তুলতে গিয়ে তার $50,000 লস হয়ে যেত। সেই বিল গেটস আর কোনো শান্তি নাই, কিন্তু টাকা আছে। টাকা দিয়ে সুখ কিনা যায় কিন্তু শান্তি কেনা যায় না। শান্তির মালিক একমাত্র আল্লাহ। শান্তি থাকলে কুড়ে ঘরে আছে, কুড়ে ঘরে কি আছে। শান্তি না থাকলে বিল গেটসের মধ্যে নাই। এই জন্য ওই দিন শান্তি মানে নাজাত, মাগফিরাত, মাফ নিয়ে আল্লাহর ফেরেশতারা প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক ঘরে ঘরে আপনার ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফেরেশতা দিয়ে দিয়েছে দিনের রাতের বেলায় দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই রাতে প্রথম আসমানে চলে আসবেন। সুবহানাল্লাহ। অন্য অন্য রাতে, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আছে, কিন্তু ওই রাতটা সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রথম আসমানে চলে আসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠা বর্ণিত, অনেক লম্বা। يخبر الله تعالى أنه أنزل القرآن ليلة القدر وهي الليلة المباركة التي قال الله عز وجل إنا أنزلناه في ليلة مباركة وهي ليلة القدر وهي من شهر رمضان كما قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن. قال ابن عباس وغيره أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا ثم نزل مفصلا
বিহাসবিল ওয়াকাই ফি 23 সানা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় রাতের দ্বারা লাইলাতুল কুরাইশ উদ্দেশ্য, লাইলাতুল কদর উদ্দেশ্য, আর লাইলাতুল কদর রমজান মাসের একটি রাত। কেননা আল্লাহ তাআলা বলেন রমজান এমন এক মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এ দ্বারা পরিষ্কার বোঝা গেল লাইলাতুল কদর রমজানের কোনো একটি রাতেই হবে। এই রাতে, ওই দিন, এই লাইলাতুল কদর, এই রাতটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, কেন ফজিলতপূর্ণ? একটা কারণ হলো ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই রাতে যদি সেই রাতটা রমজানুল কারীমে পড়েছে, কোনো না কোনোভাবে যদি এই রাতটা যদি অন্য মাসে পড়ত, তাহলে ওই মাসটাকে হয়ে যেত সম্মানিত, হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুফাসসিরিন বলেন এই রাতে কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করা হয়। এরপর পর্যায়ক্রমে 23 বছর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এই রাতে শুধু একটা আয়াত না, দুটা আয়াত না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে একেবারে আপনার পুরা 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে প্রথম আসমান থেকে আস্তে 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 প্রমাণ নিয়ে দুনিয়ার জমিনে আসতে 23 বছরের সময় লেগেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় কম। এই লাইলাতুল কদর সম্পর্কে সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হয়। এই রাতে মানুষের রিজিক, মানুষের ভাগ্য, মানুষের হায়াত, কে কখন মরবে, কার হায়াত কতদিন, কার রিজিক কি, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেন। সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে প্রচলিত একটা বেদাত, সবে বরাত, সবে কি বরাত, সবে বরাত বলে একটা ইমোশনাল বিষয় আমাদেরকে বোঝানো হতো। হয়তো সবে বরাত মানে ওই রাতে বরাত করা হয়, নাউজুবিল্লাহ, ওই রাতে কি করা হয়, বরাত।